আসসালামু আলাইকুম। গল্প থেকে আমরা ইংরেজি শিখব। আজকে প্রথমে আমরা একটি বাংলা গল্প পড়ব। এই বাংলা গল্প থেকে আমরা গল্পটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব এবং এই ইংরেজি যে প্রত্যেকটা সেন্টেন্স রয়েছে ওই সেন্টেন্সের মধ্যে যে ভোকাবুলারি রয়েছে বা ওয়ার্ড মিনিং রয়েছে সেই ওয়ার্ড মিনিংগুলো শিখব এবং এই ওয়ার্ডগুলা নেটিভরা কিভাবে উচ্চারণ করে আমরা একই সাথে সেই বিষয়টাও দেখে নেব। তো গল্পটা আগে পড়ে নেই। বাংলা গল্প, ছোট্ট একটি গল্প। গল্পটি হচ্ছে এই যে এইটা। এক সময়ের কথা, একটি গ্রামে এক কৃষক বাস করতেন। তিনি খুব সৎ এবং পরিশ্রমী ছিলেন। তার একমাত্র সম্পদ ছিল একটি পুরনো গরু। প্রতিদিন তিনি গরুটিকে মাঠে নিয়ে যেতেন ঘাস খাওয়াতে। একদিন গরুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। কৃষকটি খুব চিন্তিত হয়ে পড়লেন। তার কাছে গরুর চিকিৎসার জন্য টাকা ছিল না। সাহায্যের জন্য তিনি গ্রামের ধনী জমিদারের কাছে গেলেন। জমিদার কৃষকের সততা দেখে মুগ্ধ হলেন। তিনি গরুর চিকিৎসার সমস্ত খরচ দিলেন। সততা এবং পরিশ্রম সবসময় পুরস্কৃত হয়। আমরা গল্পটি পড়লাম, এবার আমরা লাইন বাই লাইন দেখি। দেখুন, এক সময়ের কথা, একটি গ্রামে এক গরিব কৃষক বাস করতেন। ওয়ান্স আপন এ টাইম এ পুয়ার ফার্মার লিভড ইন এ ভিলেজ। এক সময়ের কথা, ওয়ান্স আপন এ টাইম, একটি গ্রামে এক গরিব কৃষক বাস করতেন। এ পুয়ার ফার্মার লিভড ইন এ ভিলেজ। এবার আমরা ওয়ার্ড মিনিং দেখি। এখানে কি কি ওয়ার্ড রয়েছে শিকার মতো। এক ইংরেজি হচ্ছে ওয়ান, সময়ের ইংরেজি হচ্ছে অফ টাইম। তাহলে টাইম, সময় ইংরেজি হচ্ছে টাইম, আর সময়ের এই জন্য হয়েছে অফ টাইম। কথা এর ইংরেজি হচ্ছে স্টোরি বা টেল। একটি ইংরেজি হচ্ছে এ বা ওয়ান। গ্রামে ইংরেজি হচ্ছে ইন এ ভিলেজ। গ্রাম ইংরেজি হচ্ছে ভিলেজ, আর গ্রামে এই জন্য হচ্ছে ইন এ ভিলেজ। গরিবের ইংরেজি হচ্ছে গিয়ে পুয়ার। কৃষকের ইংরেজি ফার্মার। বাস করতেন ইংরেজি লিভড। বাস করা ইংরেজি হচ্ছে গিয়ে লিভ, আর বাস করতেন এই জন্য হচ্ছে গিয়ে লিভড। এবার আমরা দেখি নেটিভরা কিভাবে এই সেন্টেন্সটাকে উচ্চারণ করে। Once upon a time, a poor farmer lived in a village. তিনি খুবই সৎ এবং পরিশ্রমী ছিলেন। হি ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। তিনি খুবই সৎ এবং পরিশ্রমী ছিলেন। হি ওয়াজ ভেরি অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং। এবার আমরা ওয়ার্ড মিনিং দেখি একটু। তিনি মানে হি, তিনি ইংরেজি হি, খুব ইংরেজি হচ্ছে ভেরি, সৎ ইংরেজি হচ্ছে অনেস্ট, এবং ইংরেজি অ্যান্ড পরিশ্রমী ইংরেজি হার্ডওয়ার্কিং ছিলেন। এই ক্ষেত্রে ওয়াজ এখানে ব্যবহৃত হয়েছে। He was very honest and hardworking. তার একমাত্র সম্পদ ছিল একটি পুরনো গরু। হিজ অনলি পজিশন ওয়াজ অ্যান ওল্ড কাউ। তার একমাত্র সম্পদ ছিল একটি গরু, ইংরেজি হবে হিজ অনলি পজিশন ওয়াজ অ্যান ওল্ড কাউ। এবার আমরা ওয়ার্ড মিনিং দেখি। এখানে কি কি ওয়ার্ড রয়েছে। তার ইংরেজি হচ্ছে হিজ, একমাত্র ইংরেজি হচ্ছে অনলি। সম্পদের ইংরেজি হচ্ছে পজিশন বা অ্যাসেট। অ্যাসেট মানে সম্পত্তি, পজিশন মানে সম্পত্তি, বা এইখানে পজিশন মানে দখল অর্থ ব্যবহৃত হয়। দখল মানে কারো দখলে কোনো কিছু আছে আর কি, পজিশন। ওয়াজ মানে ছিল, ইংরেজি ওয়াজ। একটি ইংরেজি এ বা ওয়ান। পুরনো ওল্ড, কাউ মানে হচ্ছে গিয়ে গরু। His only possession was an old cow. প্রতিদিন তিনি গরুটিকে মাঠে নিয়ে যেতেন ঘাস খাওয়াতে। এভরিডে হি টুক দ্য কাউ টু দ্য ফিল্ড টু গ্রাস। প্রতিদিন তিনি গরুটিকে মাঠে নিয়ে যেতেন ঘাস খাওয়াতে। এভরিডে হি টুক দ্য কাউ টু দ্য ফিল্ড টু গ্রাস। এবার আমরা ওয়ার্ড মিনিং একটু দেখে নেই। প্রতিদিন, এভরিডে, প্রতিদিনের ইংরেজি হচ্ছে এভরিডে। তিনির ইংরেজি হচ্ছে হি, গরুটিকে দ্য কাউ। এখানে হচ্ছে গরু ইংরেজি কাউ, আর গরুটিকে এই জন্য হচ্ছে দ্য কাউ। মাঠে টু দ্য ফিল্ড, মাঠ ইংরেজি হচ্ছে ফিল্ড, আর মাঠে এই জন্য হয়েছে টু দ্য ফিল্ড। নিয়ে যেতেন টুক। ঘাস ইংরেজি হচ্ছে গ্রাস। Every day, he took the cow to the field to grass. একদিন গরুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। ওয়ান ডে দ্য কাউ সাডেনলি বিকাম সিক। একদিন গরুটি অসুস্থ হয়ে পড়ল। ওয়ান ডে দ্য কাউ সাডেনলি বিকাম সিক। এবার আমরা ওয়ার্ড মিনিং দেখি এটার। একদিন মানে ওয়ান ডে, একদিনের ইংরেজি হচ্ছে ওয়ান ডে। গরুটি ইংরেজি হচ্ছে দি কাউ। হঠাৎ ইংরেজি হচ্ছে সাডেনলি, অসুস্থ, সিক হয়ে পড়ল, বিকাম।
One day, the cow suddenly became sick. কৃষকটি খুব চিন্তিত হয়ে পড়লেন। দ্য ফার্মার বিকাম ভেরি ওয়ারিড। কৃষকটি খুব চিন্তিত হয়ে পড়লেন। দ্য ফার্মার বিকাম ভেরি ওয়ারিড। এবার আমরা ওয়ার্ড মিনিং দেখি। কৃষকটি দ্য ফার্মার, কৃষকটি ইংরেজি হচ্ছে দ্য ফার্মার, খুব ইংরেজি হচ্ছে ভেরি, চিন্তিত ইংরেজি হচ্ছে ওয়ারিড, হয়ে পড়লেন ইংরেজি হচ্ছে বিকাম। The farmer became very worried. তার কাছে গরুর চিকিৎসার জন্য টাকা ছিল না। হি হ্যাড নো মানি ফর দ্য কাউজ ট্রিটমেন্ট। তার কাছে গরুর চিকিৎসার জন্য টাকা ছিল না। হি হ্যাড নো মানি ফর দ্য কাউজ ট্রিটমেন্ট। এবার আমরা ওয়ার্ড মিনিং দেখি। তার কাছে হি হ্যাড, তার কাছে হি হ্যাড গরুর অফ দ্য কাউ, চিকিৎসার জন্য ফর ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা, আর জন্য এজন্য ব্যবহৃত হয়েছে ফর, মানে চিকিৎসার জন্য ফর ট্রিটমেন্ট। টাকা ইংরেজি হচ্ছে মানি। ছিল না ডিড নট হ্যাভ, হ্যাভ অর্থ আছে আমরা জানি, ছিল না ডিড নট হ্যাভ বা ওয়াজ নট দেয়ার। He had no money for the cow's treatment. সাহায্যের জন্য তিনি গ্রামের ধনী জমিদারের কাছে গেলেন। হি ওয়েন্ট টু দ্য রিচ ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ফর হেল্প। সাহায্যের জন্য তিনি গ্রামের ধনী জমিদারের কাছে গেলেন। হি ওয়েন্ট টু দ্য রিচ ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ ফর হেল্প। এবার আমরা ওয়ার্ড মিনিং দেখি। সাহায্যের জন্য ফর হেল্প, হেল্প মানে হচ্ছে সাহায্য, আর সাহায্যের জন্য এই জন্য ফর হেল্প। তিনি ইংরেজি হচ্ছে হি, গ্রামের অফ দ্য ভিলেজ, আমরা আগেই বলেছি গ্রাম ইংরেজি হচ্ছে ভিলেজ, আর গ্রামের এই জন্য হচ্ছে অফ দ্য ভিলেজ। ধনী ইংরেজি হচ্ছে রিচ, জমিদার ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ড মানে হচ্ছে জমিদার, কাছে টু গেলেন ওয়েন্ট, গো মানে যাওয়া, গেলেন বা গিয়েছিলেন এই জন্য ওয়েন্ট। He went to the rich landlord of the village for help. জমিদার কৃষকের সততা দেখে মুগ্ধ হলেন। দ্য ল্যান্ডলর্ড ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ফার্মার্স অনেস্টি। জমিদার কৃষকের সততা দেখে মুগ্ধ হলেন, ইংরেজি হবে দ্য ল্যান্ডলর্ড ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ফার্মার্স অনেস্টি। এবার আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখি। জমিদার ইংরেজি হচ্ছে ল্যান্ডলর্ড, কৃষকের অফ দ্য ফার্মার, ফার্মার মানে হচ্ছে কৃষক, কৃষকের এই জন্য হচ্ছে অফ দ্য ফার্মার, সততা অনেস্টি, দেখে সিং মুগ্ধ ইমপ্রেসড। The landlord was impressed by the farmer's honesty. তিনি গরুর চিকিৎসার সমস্ত খরচ দিলেন। হি পেইড অল দ্য এক্সপেন্সেস ফর দ্য কাউজ ট্রিটমেন্ট। তিনি গরুর চিকিৎসার সমস্ত খরচ দিলেন, ইংরেজি হবে হি পেইড অল দ্য এক্সপেন্সেস ফর দ্য কাউজ ট্রিটমেন্ট। এবার ওয়ার্ড মিনিং দেখি আমরা। তিনি ইংরেজি হচ্ছে হি, গরুর অফ দ্য কাউ, চিকিৎসার ফর ট্রিটমেন্ট, মানে চিকিৎসা ইংরেজি হচ্ছে ট্রিটমেন্ট, আর চিকিৎসার জন্য বা চিকিৎসার এই জন্য হচ্ছে ফর ট্রিটমেন্ট, সমস্ত অল, খরচ এক্সপেন্সেস, দিলেন গেভ, মানে গিভ মানে দেওয়া, আর এখানে দিলেন বা দিয়েছেন এর জন্য গেভ হয়েছে, গেভ দিলেন, গেভ বা পেইড। He paid all the expenses for the cow's treatment. মোরাল অফ দ্য স্টোরি, সততা এবং পরিশ্রম সবসময় পুরস্কৃত হয়। অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক আর অলওয়েজ রিওয়ার্ডেড। সততা এবং পরিশ্রম সবসময় পুরস্কৃত হয়, ইংরেজি হচ্ছে অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক আর অলওয়েজ রিওয়ার্ডেড। ওয়ার্ড মিনিং দেখি এবার। সততা ইংরেজি অনেস্টি, এবং ইংরেজি হচ্ছে অ্যান্ড পরিশ্রম হার্ড ওয়ার্ক সবসময়ের ইংরেজি হচ্ছে অলওয়েজ, পুরস্কৃত হয় ইজ রিওয়ার্ডেড। রিওয়ার্ডেড মানে হচ্ছে পুরস্কৃত, পুরস্কৃত হয় ইজ রিওয়ার্ডেড। Honesty and hard work are always rewarded. তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। নিয়মিত যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।